ছোট্ট একটা ফলো বাটনের ট্যাপ, তারপরেই ড্যাশবোর্ডের সংখ্যা বাড়তে থাকে। সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু প্রশ্ন হলো এক, এই সাইট থেকে আসলে কত টাকা আয় করা সম্ভব? দুই, একটা টিকটক আইডি দিয়ে কীভাবে নিয়মিত 200 থেকে 300 ফলো দেওয়া যায়? তিন, কীভাবে নাম্বার কিনে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা যায়? আর চার, কোন অটোমেশন অ্যাপ ব্যবহার করে কাজ করা হয়? শুধু আয় দেখাবো না, দেখাবো ঝুঁকিও। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমেই আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই সাইট থেকে আসলে আমাদের কত টাকা আয় করা সম্ভব। তো মোটামুটি আমার 3-4 বছরের এক্সপিরিয়েন্স থেকে আর কি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমি কীরকম ইনকাম করি এই সাইটটাই, সেটার উপর আর কি। তো আমি প্রথমেই আপনাদেরকে দেখাই দিই। দেখেন, এক একটা কাজের বিনিময়ে আমাদের কিন্তু আর কি 0.3 কয়েন করে দেয়। ঠিক আছে, যে একটা ফলো দেওয়ার বিনিময়ে আমাদের 0.3 করে দেয়। এই যে সাইট আছে এটা থেকে দেখতে পাচ্ছেন 0.3 করে। তো ধরেন আমি যদি দৈনিক আর কি 1000 আর কি ফলো দেই, তাহলে আমার কত আর কি ইনকাম হবে সেটা একটা হিসেব করে ফেলি। তো ধরেন আমি 1000 ফলো দিলাম দৈনিক। তো 1000 গুণ 0.3, তাহলে হচ্ছে কত, 300 পয়েন্ট হচ্ছে আমার। ঠিক আছে, তা আমি আর কি 1000 ফলো দিতে কতগুলো আইডি লাগবে সেটার পরের ধাপে বলি। তো দেখতে পাচ্ছেন 300 পয়েন্ট হলো। তো এখন আমাদের 300 পয়েন্টের মানে 300 যে পয়েন্ট, এটার আর কি প্রাইস কত আসে সেটা দেখি। তো আমি এখান থেকে উইথড্র অপশনে যাব এই সাইটটার। তারপর কি করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনার কয়েনের প্রাইসগুলো কত। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 100 কয়েন সমান 25 রাবেল। তো যেহেতু আমার 300 কয়েন হচ্ছে 1000 ফলো দিলে, তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 300 কয়েনেই আছে আর কি। তাহলে আমার 300 কয়েন আর কি কত হচ্ছে, 75 রাবেল হচ্ছে। ঠিক আছে, তো এখন 75 রাবেলের আর কি দাম আসে কত, তো আমি গুগলে এসে সার্চ দিলাম রাপ টু বিডিটি। তো ধরেন আমার 75 রাবেল হচ্ছে 1000 ফলো দিলে, তাহলে এখানে 75 দিলে আর কি কত হচ্ছে, দেখতে পাচ্ছেন 113 টাকা হচ্ছে। অর্থাৎ আমি যদি 1000 ফলো দিই, তাহলে আমার 113 টাকা ইনকাম হবে। তো এখন হচ্ছে এই যে 1000 ফলো দিতে আমাদের কতগুলো আইডি লাগবে আর কি। তো ধরেন আমার 1000 ফলো দিতে গেলে ধরেন কমপক্ষে 4টা আইডি লাগবে, কারণ এক একটা আইডি থেকে 250টা মতো ফলো দেওয়া যায়। অর্থাৎ 200 থেকে 250 কি 300টা পর্যন্ত সর্বোচ্চ ফলো দেওয়া যায়, এর বেশি আর কি দেওয়া যায় না যে কোনো টিকটক আইডি থেকে। তো ধরেন আমার যদি 8টা আইডি থাকে, অর্থাৎ 8টা আইডি থাকলে যে 8টা 8 গুণ আমি যদি 250 দিই, অর্থাৎ আমি প্রতিদিন কিন্তু এই যে 2000 করে ফলো দিতে পারবো আর কি। তা 2000 ফলো দিলে কিন্তু আমার এখানে আসতেছে কত, 600 পয়েন্ট আসতেছে। তা 600 পয়েন্টে কিন্তু আমার আর কি দেখতে পাচ্ছেন আমি যদি 2000 এখানে না, এখানে হচ্ছে আমি 2000 গুণ 0.3, 600 পয়েন্ট। এবার 600 পয়েন্টে হচ্ছে আমাদের কত হবে, তাহলে হচ্ছে এখানে 25 গুণ হচ্ছে 6, তাহলে 150 রাবেল আসে। তার মানে 150 রাবেলের দাম হচ্ছে কত, একটু চেক করে দেখি আর কি। তো 150 তো 225 টাকা আছে আর কি। অর্থাৎ আমাদের আর একটা ধারণা থাকে যে কারো যদি একটা মোবাইল থেকে প্রত্যেক দিন আর কি 100 থেকে 250 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, অর্থাৎ একটা মোবাইল থেকে। কারণ একটা মোবাইলে 8টা টিকটক আইডি আর কি লগ ইন করে রাখা যায়। অর্থাৎ আপনার যদি অনেকগুলো মোবাইল থাকে, তাহলে কিন্তু আর কি আপনার ইনকামটাও আর কি বেশি হবে। এটা আর কি আমার ধারণা থেকে বললাম আর কি, আমি যেভাবে কাজ করি। আমি যেহেতু অনেকগুলো মোবাইলে কাজ করি, আপনি হয়তো জানেন যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন। তা এটা ছিল একটা টপিক যে এই সেট থেকে কীরকম ইনকাম হয় এবং কতগুলো টিকটক আইডি লাগে। তো এইবার আছে মেন টপিকে চলে আসে আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের যে এই যে সাইটটা, এই সাইটটায় কাজ করতে গেলে কিন্তু অধিকাংশ মানুষই আমার কাছে কিন্তু রেগুলার মেসেজ আসে যে তারা আর কি যখন ফলো দেয় ফলো হয় না, অর্থাৎ টিকটক দিয়ে আনলিমিটেড ফলো দিতে পারে না। তো এটা কেন দিতে পারে না সেটা নিয়ে আলোচনা করব। তো আমি আমার আইডিটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা যখন কাজ করেন দেখেন, এবার হচ্ছে দ্বিতীয় টপিকটাই আসছে, সেটা হচ্ছে একটা টিকটক আইডিতে কীভাবে আমরা আর কি প্রতিদিন আর কি 200 থেকে 300 ফলো দিতে পারবো আর কি। তো এটা কিন্তু কনফার্ম না আর কি, সম্ভব আর কি 200 থেকে 300 ফলো দেওয়া আর কি। আমি এই বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। তো সেটা হচ্ছে ধরেন আমি যে একটা ফলো দিলাম, তা আপনারা এভাবে কাজ করেন, যারা হয়তো কাজ করেন যে জাস্ট ফলো দেন, ফলো দেওয়ার পর কী করেন, একবারে ব্যাকে এসে কনফার্ম করেন। দেখেন যে ফলো দিলাম, ফলো দেওয়ার পরে যে ব্যাকে এসে জাস্ট কনফার্ম হয়ে গেলো আপনাদের। তো আপনারা শুধুমাত্র কিন্তু এই কাজটুকুই করেন। তো আপনাদের একটা কথা আর কি লক্ষ্য রাখতে হবে, যে কোনো সোশ্যাল মিডিয়া
কিন্তু আপনাকে শুধুমাত্র ফলো দেওয়ার জন্য অথবা লাইক দেওয়ার জন্য কিন্তু ওদের সার্ভিসটা ব্যবহার করতে দেবে না। ওদের মেইনই হচ্ছে যেরকম টিকটক, এটা একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। আপনারা জানেন এখানে বিভিন্ন কন্টেন্ট আর কি আপলোড করা হয়। তো মেন কথা হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টে শুধুমাত্র ফলো দেবেন অথবা লাইক দেবেন, তখন কিন্তু ওরা ভাববে যে এটা একটা স্প্যাম আইডি অথবা এটা একটা ফেক আইডি। তখন ওরা কী করে, আইডিগুলো লক করে দেয় অথবা স্প্যাম করে দেয়। তখন আর কি ওই আইডি থেকে কোনো প্রকার ফলো দেওয়া যায় না। তো আপনাদের প্রথম অবস্থায় যেটা লক্ষ্য রাখতে হবে, আপনাদের আইডিটা যেন স্প্যাম না হয়ে যায়। তো তার জন্য আপনার কী করতে হবে, আপনাদের যাতে টিকটকের অ্যালগোরিদম যেটা আছে ওরা যাতে ধরতে না পারে যে আপনার এই আইডিটা কোনো স্প্যাম আইডি অথবা ফেক আইডি। এর জন্য আপনারা যখন কাজ করবেন তখন কি করবেন, দেখেন এই যে ফলোর পর ক্লিক দেবেন, ফলো ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কী করবেন, এখান থেকে যে কোনো একটা পোস্টে আর কি আপনার কী করবেন, লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, আমি যে ধরেন লাইক দিয়ে দিচ্ছি, লাইক দিয়ে দিলাম, লাইক দিলাম, লাইক দেওয়ার পর ব্যাকে আসলাম। তো এখন কিন্তু আমরা কি করতেছি, ভিডিও দেখা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফলো দিচ্ছি, ফলো দেওয়ার পর একটা আমাদের কিন্তু ভিউ হচ্ছে, আমি কিন্তু তাদের ভিডিওটা দেখতেছি এবং লাইকও দিচ্ছি। তো আমরা যখন এই কাজগুলো করব তখন টিকটকের যে অ্যালগোরিদম আছে সেটা কিন্তু ওইভাবে ধরতে পারবে না যে আপনাদের আইডিটা স্প্যাম আইডি। তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কিন্তু আইডি যেগুলো আছে আইডিগুলো কিন্তু ভালো থাকবে। ওই আইডিগুলো থেকে কিন্তু আপনার প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 4 থেকে 5 দিন আপনার 200-300 কিন্তু ফলো দিতে পারবেন। ঠিক আছে, আর আপনার মাঝে মাঝে দু একটা পোস্ট করতে হবে, অর্থাৎ আইডিগুলোতে পোস্ট করতে হবে। তাহলে কী হবে, আপনার আইডিগুলো সচল থাকবে, স্প্যাম হবে না। তখন আর কি আপনার কী হবে, রেগুলার আর কি আপনারা এটা করতে পারবেন। তো এরা কিন্তু মেন টপিক। আর আমি আর একটা আপনাদের সতর্কবাণী করে দিই, আপনার যদি কেউ বলে যে আমার কাছে এরকম কোনো সফটওয়্যার অথবা কোনো এরকম বট আছে যেটার মাধ্যমে আনলিমিটেড ফলো দেওয়া যায় অথবা আনলিমিটেড কাজ করা যায়, তাহলে ভাববেন ওই ভিডিওটাও ফেক, যে ভিডিওটা ছাড়ছে সেও একজন স্ক্যামার। তার কারণ কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আনলিমিটেড ফলো দেওয়ার কোনো অপশন নেই। যেমন দেখবেন ফেসবুকে সর্বোচ্চ 5,000 আর কি ফলো দেওয়া যায়। আবার দেখবেন যে টিকটকে সর্বোচ্চ কিন্তু ম্যাক্সিমাম 10,000-এর বেশি ফলো দেওয়া যায় না। তাই আপনার যদি কেউ বলে যে এরকম, তাহলে ভাববেন যে সম্পূর্ণটা ফেক। তো সাধারণত যারা আর কি একটু অনলাইন সম্পর্কে কম বোঝে তারা আর কি প্রতারণার শিকার হয় বিভিন্ন জায়গা থেকে। অবশ্যই আপনারা এগুলো লক্ষ্য রাখবেন, কোনো আইডি দিয়ে কোনোভাবেই আর কি আনলিমিটেড ফলো দেওয়া যায় না। আপনারা যদি বেশি ফলো দিতে চান অথবা বেশি কাজ করতে চান, অবশ্যই আপনাদের অর্গানিক যে পদ্ধতিটা আছে সেটা ব্যবহার করতে হবে। অর্থাৎ টিকটকে অ্যালগোরিদম আপনাদের ফলো দিতে দেয়, আপনারা কিন্তু নিজের থেকে কোনো ট্রিক্স খাতায় কিন্তু আনলিমিটেড কোনো বা অর্থাৎ বেশি কিন্তু কোনো ফলো দিতে পারবেন না। অর্থাৎ টিকটক অ্যালগোরিদম যদি আপনাকে ফলো দিতে দেয় তাহলে আপনি পারবেন, না হলে পারবেন না। এর জন্য আপনার অবশ্যই কী করতে হবে, যে ধরেন আপনারা যখন ফলো দিবেন তখন আর কি এখানে একটা পোস্ট মানে একটা লাইক দিতে হবে। তো দেখেন এই যে লাইক দিলাম, আমি লাইক দিলাম, লাইক দেওয়ার পর কিন্তু আমাদের এই ভিডিওটাও কিন্তু দেখা হয়ে গেলো, দেখতে পাচ্ছেন দেখা হয়ে গেলো। এইভাবে আর কি কাজ করতে হবে। তাহলে ধরেন আপনাদের টিকটকের যে অ্যালগোরিদম আছে ওরা কিন্তু ধরতে পারবে না যে আপনি শুধুমাত্র ফলো দেওয়ার জন্য আইডিটা খুলছেন। ঠিক আছে, আর একটা কিন্তু আছে, শুধু একটা কিন্তু তা না। যেরকম আপনাদের যে অনেকে আছেন যে মনে করেন যত তাড়াতাড়ি কাজ করা যায় তত বেশি আর কি তাড়াতাড়ি ইনকাম হবে আপনাদের, অনেকেই এটাই করে যে যত তাড়াতাড়ি কাজ করা যায় তত আমাদের ভালো। কিন্তু এখানে কিন্তু একটা ভুল আপনারা করে ফেলেন, আপনি তাড়াহুড়ো করে কোনো কিছু করা যাবে না। অনলাইনে কাজের তাড়াহুড়ো বলতে কিছু নেই, তাড়াহুড়ো করলেই আর কি আপনার আর কি মানে আরও পিছু হয়ে যাবেন আর কি। তো অনলাইনের কাজ হচ্ছে ধৈর্যের কাজ, আপনার তাড়াহুড়ো করা যাবে না। তো যেরকম আপনার ঘন্টায় কিন্তু 30 থেকে 40টার বেশি ফলো দেওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ 1 ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40টা, এর বেশি দিলে আর কি টিকটকের যে অ্যালগরিদম ওরা বুঝে যাবে যে আপনি কোনো অটোমেশন সফটওয়্যার ইউজ করতেছেন অথবা বট ইউজ করতেছেন বা কোনো টুল ব্যবহার করতেছেন। তখন ওরা কী করবে, আপনার আইডিটা মানে স্প্যাম করে দেবে। তাই আপনাকে কী করতে হবে, আপনার আস্তে ধীরে কাজ করতে হবে, অর্থাৎ ঘন্টায় 30 থেকে 40টা। এখন অনেকেই বলতে পারেন যে এইভাবে তো হিসাব করে তো 30-40টা ফলো দেওয়া যায় না, এভাবে কাজও করা যায় না। তাই এইসব কাজের জন্য কিন্তু আপনারা কিন্তু বর্তমান অনেক অ্যাডভান্স আর কি সফটওয়্যার বেরিয়ে গেছে। তো সেটা নিয়ে কিন্তু ভিডিও লাস্টে আর কি আলোচনা করবো যে কোনটার মাধ্যমে কাজ করলে আপনার আর কি ভালো আর কি হয় আর কি, অর্থাৎ আমি কোনটাতে কাজ করি সেটা কিন্তু আপনার দেখায় দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মানে দ্রুত কাজ করা যাবে না। আর প্রথমত শুধুমাত্র ফলো দেওয়া যাবে না, ওর পাশাপাশি লাইক দিতে হবে, মাঝে সাথে ভিউ দেখতে হবে অথবা মাঝে সাথে একটা পোস্ট করতে হবে। ঠিক আছে, আর একটা আপনার সতর্কতা যেটা বললাম অবশ্যই মাথায় রাখবেন, কেউ যদি বলে আনলিমিটেড ফলো দেওয়ার অপশন আছে অথবা আনলিমিটেড কাজ করা যায়, তাহলে ভাববেন সেই স্ক্যামার, কারণ আনলিমিটেড দেওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, এখন আমি আপনার দেখাবো যে আমি কিভাবে আর কি নাম্বার ভেরিফাই টিকটক আইডি খুলি, অর্থাৎ আমার যখন প্রয়োজন হয় আমি আর কি স্বল্প মূল্যে কীভাবে আইডিগুলো খুলি, অর্থাৎ নাম্বার কিনে কীভাবে খুলি সেটা দেখাবো।
তো দেখতে পাচ্ছেন আমি একটা সাইটে আছি, এটার নাম হচ্ছে অনলাইন সিম। এখান থেকে আর কি ভার্চুয়াল নাম্বার আমি কিনে ওই নাম্বারগুলো দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলে থাকি। তো এই যে সাইটটা, এটার অ্যাড্রেস হচ্ছে আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে 24 মানি বিডি। এটা লিখেও আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এই সাইটটা। তো এখানে আসার পর আপনারা যে দেখেন আসলাম, এখানে বিভিন্ন প্রকার ভিডিও পেয়ে যাবেন আপনারা, আমার অন্যান্য ইউটিউব চ্যানেলের ভিডিও। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক অপশন আছে, এখানে আর কি প্রত্যেকটা সাইটের অ্যাড্রেস দিয়ে আছে। অবশ্যই আপনার এখান থেকে ওই অ্যাড্রেসটাই যে আর কি এই নাম্বারগুলো বাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আর কি এই যে চলে আসলাম। তো এই যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে আমি নাম্বার কিনে খুলি, এটার উপর আমি আলাদা করে আরেকটা ভিডিও দেবো কিভাবে এই সাইট থেকে আর কি নাম্বার কিনতে হয়। আমার যে মেইন ইউটিউব চ্যানেল ওটা আর কি দেবো কয়েকদিনের ভিতরেই। অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নিন। তো এখন আমি দেখাবো কিভাবে আমি নাম্বার কিনে অ্যাকাউন্টগুলো খুলি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথমে টিকটক সিলেক্ট করব, তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমি যে দেশের থেকে আর কি নাম্বারটা নিয়ে খুলবো সেই দেশ সিলেক্ট করব। তো বর্তমান আর কি ফিলিপাইন বলতেছি, আপনার থাইল্যান্ডের কাজ ভালো হচ্ছে, তাই আমি থাইল্যান্ডের একটা নাম্বার পারচেস করে নিচ্ছি। তো আমি একটু উপর দিকে যাব, থাইল্যান্ড এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি থাইল্যান্ড। এখান থেকে থাইল্যান্ডটা একটু খুঁজে নেই আমি। তো আপনার যে কোনো দেশেরটাতে আর কি খুলতে পারেন, তবে এক এক সময় এক এক দেশের কাজে মানে ঈদে আর কি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বারের দাম আর কি 11 সেন্ট, বাংলাদেশি টাকায় সর্বোচ্চ 15 টাকা কি 14 টাকা হবে। তো এখন আমি বাই নাম্বারের পর ক্লিক দিলাম, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কপি করে নেব। কপি করার পর আমি আমার টিকটক অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাপের ভিতরে আসলাম, তারপর হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের পর ক্লিক দিলাম, তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের পর ক্লিক দেবো এবং এখান থেকে এই নাম্বার সিলেক্ট করে এখানে থাইল্যান্ড সিলেক্ট করে দেবো প্রথমে, থাইল্যান্ড। তারপর আমার যে কপি করা নাম্বার এটা এখানে দিয়ে দেবো, দেখেন দিয়ে দিলাম। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের একটা ওটিপি দিতে হবে, অর্থাৎ আমরা যেখান থেকে নাম্বারটা কিনেছি এখানে আর কি ওটিপিটা আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওটিপিটা চলে আসছে, কিছুক্ষণের ভিতরে চলে আসে। তারপর এখান থেকে ওটিপিটা কপি করলাম, কপি করার পর এখান থেকে এই যে পেস্ট বাটনে ক্লিক করে দিলাম ওটিপিটা। এবার দেখেন হয়ে গেল। এবার ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলছে, তো এবার আমি একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই 18 বছরের উপরে দেবেন ডেট অফ বার্থটা, তখন আর কি সিলেক্ট করবেন। তো আমি একটা ডেট অফ বার্থ সিলেক্ট করেছি এখান থেকে, তারপর কন্টিনিউতে ক্লিক করব। দেখেন কন্টিনিউতে কিন্তু আমি ক্লিক করে দিলাম এখান থেকে। তারপর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দিতে বলবে, অবশ্যই কিন্তু আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি, তারপর কনফার্মের পর ক্লিক করে দেবো। তারপর এখানে নাম দিতে বলতেছে, তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো দেখেন নাম দিয়ে দিলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবো আর কি। তারপর আর কি যে সিস্টেমে খুলতে হয় ওই সেম সিস্টেম আর কি, ওই সিস্টেমে আর কি আপনাদের অ্যাকাউন্টটা আর কি করে নিতে হবে। তো এখানে আপনারা আর কি যখন অ্যাকাউন্টটা খুলবেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে একটা ভালো প্রোফাইল পিকচার দিবেন, তারপর ভালো একটা ডিসক্রিপশন দিবেন, এখান থেকে ডিসক্রিপশন দিবেন আর সব কিছু দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার 3-4টা পোস্ট করবেন, ঠিক আছে, 3-4টা পোস্ট করবেন। তো আমি এখানে আর কি কিছু ফটো অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিছু ফটো, এবং এখানে ডিসক্রিপশন অ্যাড করে নিচ্ছি। ফার্স্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্রোফাইল পিকচার দিছি, তারপর দেখেন একটা পোস্ট করছি, এবং আমার যে ইউজার নেমটা ছিল টিকটকের সেটাও কিন্তু চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তো এখন কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা রেডি। তো এখন ইচ্ছা করলে কিন্তু এই যে অ্যাকাউন্টটাতে আমি কাজ করতে পারবো। তো দেখেন এখান থেকে আমি কাজ করে দেখাই, দেখেন এখান থেকে ইউজার নেমটা কপি করলাম, তারপর আমি আমার আর একটা টিকটক অ্যাকাউন্টে গেলাম, অর্থাৎ টিকটক ফ্রি অ্যাকাউন্টে। তারপর এখান থেকে এই আইডিটা আমি অ্যাড করে নিচ্ছি এখন। তো এখান থেকে অ্যাড করব, এই যে এভাবে করে অ্যাড করতে হয়। দেখেন অ্যাড করে নিলাম। তো দেখেন এখানে চলে আসছে, এরপর আমি এটার উপর ক্লিক করে দেবো। তারপর আমার এখানটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে ট্রান্সলেট করে নিই, না হলে আর কি বোঝা একটু কষ্টকর। তো আমি ইংলিশ করে নিচ্ছি এখান থেকে। তো এখন আমি কোথায় যাব, এখন হচ্ছে মাই আনমানিতে যাব। দেখেন আনমানি অপশনে চলে আসলাম, এবার আমি আইডিটা সিলেক্ট করে দেবো। দেখেন আইডিটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন লোডিং নিচ্ছে। তো যেহেতু আমি এই ভিডিওটা আর কি রাত্রে তৈরি করতেছি, সেহেতু রাত্রের দিকে একটু সার্ভারের সমস্যা থাকে এই সাইটটার, মানে অনেক মানুষ কাজ করার কারণে রাত্রে একটু সার্ভারের সমস্যা থাকে। তাহলে এখানে যে এখন আমি যদি কাজ করি, তখন এখন কিন্তু আর কি আমার যে ইটা, তো আমি ট্রান্সলেট করে নিচ্ছি এখান থেকে পুরোপুরি, যাতে বারবার আর কি না হয়, ঠিক আছে। তো দেখেন আমি যে কাজ শুরু করলাম, আমার কিন্তু নতুন আইডিটা আর কি করতেছি। দেখেন দেখেন ফলো দিলাম, ফলোটা কিন্তু নিল। এবার ব্যাকে আসবো, ব্যাকে আসার পর এখানে আবার চেক দেব। তো এখন আর কি সার্ভারের সমস্যার জন্য এরকম দেখাচ্ছে। তো সার্ভারের সমস্যা হলে চেকের পর 2-3টা ক্লিক করলে অ্যাড হয়ে যায়, ঠিক আছে।
তো আমার কিন্তু ফলোটা আর কি নিচে দেখতে পাচ্ছেন, ফলোটা নিচে। তো আমার আরেকবার চেক করবো এখান থেকে, দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট টাস্ক। ঠিক আছে, অর্থাৎ রাত্রের দিকে একটু সার্ভারের সমস্যা হয়, এই জন্য আর কি রাত্রে একটু কাজ করা ঝামেলা হয়ে যায়। তা দেখতে পাচ্ছেন ফলো দিলাম, ফলো দেওয়ার পর এখানে আমি একটা লাইক দিয়ে দেবো এখন। অর্থাৎ শুধু ফলো দেওয়া যাবে না, ফলো দেওয়ার পর অবশ্যই আপনি একটা লাইক দিবেন, তাহলে আপনার যে আইডিটা এটা ভালো থাকবে আর কি। দেখেন ফলো দিলে কিন্তু আর কি ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যায়, অনেক সময় কিন্তু প্রবলেম করে, ফলো দিলে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যায়। দেখেন ফলো দিলাম, ফলোর একটা লাইক দিয়ে দিলাম এখান থেকে, দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু অ্যাড হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আর কি আমার ধরেন যখন ইচ্ছা তখন আর কি মানে যদি দেখা গেলো আইডির দরকার হয় আমি এইভাবে খুলে নেই আর কি। তো এই যে আইডিগুলো থেকে প্রথম দিনে আর কি 200 থেকে 300 ফলো দিয়ে যায়, অর্থাৎ আপনি 11 সেন্ট আর কি যদি এটা ধরেন আমি যদি কিনি 11 সেন্ট দিয়ে, তাহলে আমার প্রথম দিনই আর কি ওই 11 সেন্ট উঠে আর আমার লাভের টাকা উঠে যায় আর কি। এই জন্য আমার যত খুশি আমি এভাবে আর কি খুলে নেই আর কি। তো ভিউয়ার্স, এখন আমি আপনার সাথে কথা বলবো যে আমি কোন অটোমেশন অ্যাপটা ব্যবহার করি। এবং দেখতে পাচ্ছেন আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টিকটক ফ্রি প্রো। তো এটা আর কি সব থেকে লেটেস্ট ভার্সনটা আর কি দেখতে পাচ্ছেন, এটার ভিতর যে দেখতে পাচ্ছেন সেটিং আছে, দেখেন এখানে কিন্তু কি কি সেটিং আছে দেখায়, এবং তারপর এটা কীভাবে কাজ করে সেটাও কিন্তু আমি আপনার দেখাবো। তো প্রথমে একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন টিকটক ফ্রি সিঙ্গেল, এটা অন করলে আর কি অটোমেশনটা চালু হয়ে যায়। তারপর দেখতে পাচ্ছেন ইনেবল যে টিকটক ফ্রি অটো চেঞ্জ, এটা অন করলে আর কি অটোমেটিক আইডি চেঞ্জ হয়ে যায়, যখন কোনো আইডিতে আর কি ফলো হয় না তখন আইডিটা অটোমেটিক চেঞ্জ হয়ে আর একটা আইডি সিলেক্ট করে দেয়। তারপর দেখতে পাচ্ছেন লাইক পিলার রিলেট সেটিং, তো এটা অন করলে কি হয়, এখানে যদি আপনি এটা অন করে দেন তাহলে আমি আপনার ভিডিওর প্রথমে দেখাইছিলাম যে আমাদের ভিডিও অর্থাৎ ফলো দেওয়ার পর কিন্তু লাইক দিতে হবে এবং রিলোডও দিলে হয়। তো এখান থেকে যদি আপনারা এটা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের এই যে রিলোডটা অফ করে দিলে আপনার রিলোডটা দেবে না, শুধুমাত্র লাইক দিবে। আর এখানে যদি আপনার যদি দেন অর্থাৎ এটা অন করে দেন তাহলে ফলো দেওয়ার পর একটা রিলোড দিয়ে তারপর একটা লাইক দেবে। ঠিক আছে, তো কীভাবে কাজ করে আমি অটোমেশনটা চালিয়ে অবশ্যই দেখাবো আপনাদের। তো এটা হচ্ছে এই অপশন। তারপর দেখেন এখানে আছে স্কিপ সেটিং, আপনাদের কয়টা আপনার ভুল টাস্ক করলে তারপর স্কিপ করবে সেটা এখান থেকে সেট করে দেওয়া যাবে। এবং এটার উপর কিন্তু আলাদা ভিডিও আছে, কোথায় সেই ভিডিওটা পাবেন আমি দেখাই দিচ্ছি। আপনার যে 24 মানি ভিডিও এই সাইটটায় চলে আসবেন, এই সাইটটা আর কি আপনার গুগলে যে সার্চ দিলে পেয়ে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু সব ভিডিও আছে, কোন অ্যাপ কীভাবে কাজ করে সেটার কিন্তু ভিডিও আছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে লেটেস্ট যে ইটা আছে অর্থাৎ অটোমেশন অ্যাপটা আছে, এটা আর কি আমি ব্যবহার করি। দেখতে পাচ্ছেন টিকটক ফ্রি পুরো লেটেস্ট, এটাই আর কি বিভিন্ন অ্যাডভান্স ফিচার আছে, এটার মাধ্যমে আর কি বর্তমান টিকটক ফ্রিতে সব থেকে ভালো আর কি কাজ হচ্ছে। তো এটা আপনার ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তো এখানে হচ্ছে এই যে অ্যাপটা, এটা কিন্তু অনেক ফিচার সম্পূর্ণ একটা অ্যাপ। দেখতে পাচ্ছেন এখানে সেটিং আইকন আছে, এর ভিতরেও দেখতে পাচ্ছেন অনেক আপনার অপশন আছে, সব ওখানে পেয়ে যাবেন। ওখানে ভিডিও আছে কীভাবে কাজ করতে হয়। তো এই যে অ্যাপটা এটা কীভাবে কাজ করে সেটা আমি আপনার এখন চালিয়ে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি আপনার দেখাবো যে আমি কীভাবে অটোমেশন অ্যাপটার মাধ্যমে কাজ করি। তো দেখতে পাচ্ছেন আমি এই যে অটোমেশন অ্যাপটার ভিতর চলে আসলাম। তারপর দেখেন আমি যে এখান থেকে জাস্ট এটা অন করে দেবো, দেখেন এই যে এটা অন করে দিলাম, এবার দেখবেন অটোমেটিক আর কি অটোমেশন অ্যাপটাই সব কাজ আর কি করে দেবে। দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে। এবার দেখবেন এরপর একটা অটোমেটিক রিফ্রেশ দেবে, রিফ্রেশ দেওয়ার পর দেখবেন একটা লাইক দিয়ে দেবে। ঠিক আছে, দেখবেন যে একটা লাইক দিয়ে দেবে, দেখেন এই যে দেখেন লাইক দিয়ে দিল, এই দেখেন লাইক দিয়ে দিল কিন্তু। ঠিক আছে, এইভাবে আর কি কাজ হবে, অর্থাৎ অটোমেটিক একটা রিলোড দেবে, ওটাকে অফ করে দেয়, অর্থাৎ সব অপশন কিন্তু অন অফ করা যায় আপনাদের। অর্থাৎ কোনো অপশন অন ইচ্ছা করলে অন করে রাখতে পারবেন আর অফ করে রাখতে পারবেন। এবং এই যে অ্যাপটা এটা কিন্তু ফ্রি ট্রায়াল দেওয়া যায়, অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই ফ্রিতে মানে ব্যবহার করতে পারেন এই অ্যাপটা। সব আমি যে সাইটটা দিয়েছি 24 মানি ভিডিও লেগে সার্চ দিলে যে সাইটটা আসে ওখানে ভিডিও পর্যন্ত পেয়ে যাবেন আপনারা, ওখান থেকে ইচ্ছা করলে ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে কাজ করলে আর কি অনেক সুবিধা আছে আপনাদের এই অটোমেশন অ্যাপের মাধ্যমে। তো আজকের ভিডিওটা লং করলাম না, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অটোমেশন অ্যাপের মাধ্যমে কাজ করতে হয়, কীভাবে টিকটক ফ্রিতে কাজ করবেন এবং কীরকম আপনার হয়তো মানে আনুমানিক কীরকম ইনকাম হবে এই সাইটটা থেকে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা মানে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা লং করলাম না, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।